সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেইন্টিং ভিডিওস দেখার জন্য। হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজ করবে একটি খুব সুন্দর একটি অ্যাপেল ট্রি পেন্টিং, মানে একটা ফলের গাছ, মানে অ্যাপেল ঠিক নয়, জাস্ট একটা ফলের গাছ। একটা ফলের গাছের পেন্টিং করব। কিছু ফল থাকবে গাছে এবং দুটো পাখি থাকবে। একটা পাখি বসে থাকবে গাছের ডালে এবং আরেকটা পাখি নিচে সাইডে একটা ফলের ঝুড়ি থাকবে, সেই ঝুড়ির উপরে বসে থাকবে। তো সব মিলিয়ে একটা কথা হচ্ছে যে খুব সুন্দর একটা পেন্টিং করব, খুব একটা দারুণ পেন্টিং করব। তো আশা রাখবো যে আপনারা ভিডিও পুরোপুরি দেখবেন এবং যারা পেন্টিং শিখতে চান তারা অবশ্যই পুরোপুরি দেখুন, তাহলে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার সেই ওয়াটার কালার, যে ওয়াটার কালার দিয়ে আমি আজকে পেন্টিং করব। তো এই কালার সম্বন্ধে সমস্ত তথ্য জানতে চাইলে ডেসক্রিপশনে ফলো করুন, লিঙ্ক দেওয়া আছে ওখানে। ওকে ফ্রেন্ডস, তো আমরা প্রথমে এখানে আজকে কোনো স্কেচ করবো না, আজকে জাস্ট ডাইরেক্ট আমরা কালার করব। তো আজকে আমরা যে পেন্টিংটা করব সেটা আমি তো আগে বলেই নিয়েছি যে অ্যাপেল ট্রি, মানে অ্যাপেলও বলতে পারেন, আবার ফল, যে কোনো একটা ফল বলতে পারেন, ঠিক আছে। তো একটা গাছের পেন্টিং হবে, সেখানে সেই গাছে কতগুলো ফল থাকবে এবং নিচে একটা ঝুড়িতে ফল রাখা থাকবে এবং দুটো খুব সুন্দর দুটো পাখি থাকবে। একটা পাখি থাকবে গাছে আর একটা পাখি থাকবে সেই যে ফলের ঝুড়িটা আছে, সেই ফলের ঝুড়িটার উপরে বসে আছে। ওকে, তো খুব সুন্দর পাখিটা আমরা সুন্দর করে আঁকবো। তো দেখুন, যেখানটায় আমরা গাছ আঁকবো, তো গাছ আঁকতে গেলে আমরা যে প্রথমে দুটো ডাল আঁকবো, সেই ডালে কিছু ফল এবং পাতা। তো সেই ডালটা যখন আঁকবো, তো ডালের অপোজিটে মানে পেছন দিকটায় আরও ধরুন দুটির কিছু গাছপালা থাকবে। তো সেই দূরের গাছপালাগুলো আঁকতে গেলে আমাকে বেসিক গাছপালাগুলো এঁকে নিতে হবে, যেমন ডিপ সবুজ দিয়ে ডিপ সবুজ সঙ্গে সাদা মিশিয়ে আমাদের দূরের যে পেছনের গাছপালাগুলো, ডাল পাতাগুলো আছে, সেগুলো এঁকে নিতে হবে। সেই ডাল পাতাগুলো, পেছনের ডাল পাতাগুলো আঁকার পর তারপরে আমরা সামনে ওই মানে অ্যাপেল গাছটা বা লেবু গাছ, যাই হোক যেটা খুশি বললেই হলো, সে মানে সে ফলের গাছটা আর কি, মোদ্দা কথা ফলের গাছ, সেই ফলের গাছটা আমরা আঁকবো। তো দেখুন, আমরা পেছনের ব্যাকগ্রাউন্ডের সমস্ত আমরা পাতা মাতাগুলো করে নিয়েছি। এইবারে আমরা ফ্রন্টে আমরা এই মানে দুটো ফলের ডালটা আঁকবো, তাহলে কিন্তু সুন্দর লাগবে। এবারে পেছনে যদি আমরা ওই পাতাগুলো না দিতাম তাহলে কিন্তু ভালো লাগতো না দেখতে, ঠিক আছে। এই জন্য আমরা পেছনে আমরা ওগুলো দিয়ে নিলাম। এবার সামনে দেখুন, আমরা প্রথমে কালো দিয়ে আমরা ডালটা আঁকলাম এবং ডিপ সবুজ দিয়ে আমরা পাতাগুলো এঁকে নিলাম, ঠিক আছে। ডিপ সবুজ দিয়ে পাতাগুলো আঁকার পর তারপরে আমরা লাল দিয়ে, ডিপ লাল, এটাকে বলা হচ্ছে ডিপ লাল, মানে ক্রিমসন লেক, যে কালারটা আমাদের টিউবের কালারের মধ্যে আছে যার নাম ক্রিমসন লেক, সেই কালার দিয়ে আমি প্রথমে ফলগুলো এঁকে নিলাম। তারপরে আমরা আবার ফলে আমরা শ্যাডো দেবো, শ্যাডো। ওকে, শ্যাডো আমরা দেবো হচ্ছে ব্রাউন দিয়ে। তো তার আগে আমরা পাতাগুলো সুন্দর করে হাইলাইট করে নিই। ওকে, তো প্রথমে আমরা পাতাগুলো কমপ্লিট করব, তারপরে আমরা ফলগুলো কমপ্লিট করব, ঠিক আছে। মানে প্রথমে আমরা পাতা এবং ফলের বেসিক কালারগুলো আমরা দিয়ে নিয়েছি। পাতার বেসিক কালার ডিপ সবুজ, ফলের বেসিক কালার হচ্ছে এখানে লাল, ক্রিমসন লেক। ওকে, তো এবার পাতাগুলো আগে কমপ্লিট করব, তারপরে আমরা ফলটা কমপ্লিট করব। তো পাতাগুলো আগে কমপ্লিট করব এই জন্যই, কারণ ফল থাকবে ওপরে, পাতা থাকবে নিচে। ওকে, তো যদি আপনি ফলটা আগে কমপ্লিট করেন তাহলে এবারে পাতা কমপ্লিট করা মুশকিল হবে, কারণ পাতা থাকবে নিচে। তো সেই জন্য পাতা যখন আঁকতে গেলে সেই পাতার রঙটা ফলের উপরে লেগে গেল, তখন মনে হয় পাতাটা উপরে আছে। ওকে, তো সেই জন্য যে জিনিসটা নিচে থাকে, যে জিনিসটা পেছনে থাকে, সেইগুলো আগে করতে হয়, মানে তারপরে সামনের জিনিসগুলো পরে করতে হয়। ওকে, যেমন ধরুন আমরা যে কোনো সিনারি আঁকার সময় আমরা দূরের দৃশ্যগুলো, পাহাড়, দূরের মেঘ, এগুলো আগে আঁকি এবং সবার শেষে লাস্টে দিয়ে কিন্তু আমরা কাছের অবজেক্টগুলো, যেমন কাছের গাছপালা, ফুল গাছ, ওকে, এইসব জিনিসগুলো আমরা পরে আঁকি, কারণ দূরের জিনিসগুলো আগে আঁকলে সুবিধা হয়। এখানেও তাই, এখানে আমরা পাতাগুলো পেছনে আছে, ওটা আমরা আগে এঁকে নিলাম। তারপরে এইবার আমরা হচ্ছে ফলগুলো আঁকবো। ওকে, তো ফলগুলো সুন্দর করে আমরা ব্রাউন দিয়ে আমরা শেড দিলাম, এবার লাল দিয়ে দেবো। ওকে, তারপরে হলুদ দিয়ে দেবো
এবার যেখানে যেখানে ফলের লাইটটা পড়বে, মানে যেদিকে আর কি, যেই সাইডটা আর কি ফলের লাইটটা বেশি দেখা যাবে, সেই দিকে আমরা আবার সাদা দিয়েও শেড দেবো। ওকে, তো খুব সুন্দর করে আমরা ফলটাকে সাদা দিয়ে, হ্যাঁ, হলুদ দিয়ে এইগুলোতে আমরা শেড দিয়ে দেবো। এবং সবথেকে বড় কথা হচ্ছে মিশিয়ে দেওয়া, মানে খুব সুন্দর করে আমাদের রঙগুলো জল দিয়ে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? মিশিয়ে দিলেই কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। তো দেখুন এখন আমরা লালের মধ্যে হলুদ মিশিয়ে একটু অরেঞ্জ কালার টাইপের করে নিয়েছি, হালকা অরেঞ্জ, মানে হলুদটা বেশি আছে এখানে। তো হালকা অরেঞ্জ দিয়ে আমরা ফলগুলোর মাথাগুলো, আমরা যে সাইডে লাইটটা পড়েছি বেশি, সেই সাইডে আমরা ফলের মাথাগুলো আমরা শেড করে দিলাম, মানে শ্যাডো দিয়ে দিলাম। তারপরে এইবার আমরা ফলটা কমপ্লিট করার পরে সাইডে একটা ঝুড়ি আঁকবো। সেই মানে কাঠের ঝুড়ির মধ্যে কিছু ফল রাখা থাকবে। সেম একই উপায়ে আমরা ফল আঁকবো, ওই ঝুড়ির মধ্যে একইভাবে ফল আঁকবো। এবং সেই ফলের ঝুড়ির পাশে উপরে দুটো পাখি বসে থাকবে, মানে একটা পাখি বসে থাকবে, একটা পাখি থাকবে গাছের ডালে বসে। ওকে, তো খুব সিম্পল সুন্দরভাবে আমরা আঁকবো। আপনারা যদি পুরোপুরি মন দিয়ে দেখেন তো মানে খুবই সহজ উপায় আঁকছি, আপনাদের বুঝতে আশা করি কোথাও কোনো অসুবিধা হবে না। ওকে, তো এই দেখুন এখানে আমরা ফলটা একই উপায় আঁকবো, যে উপায়ে আমরা গাছের ফলগুলো আঁকলাম সেম একই উপায়ে আমরা এই ফলগুলো আঁকবো। ওকে, তো এটা বোঝানোর কোনো ব্যাপার নেই, সেজন্য এই ফলটা আমরা অতটা ভালোভাবে দেখাবো না। ওকে, তো এখানে ঝুড়িটা আঁকবো। ঝুড়িটা আঁকার পরে, এটা ঝুড়ি নয়, মানে কাঠের ঝুড়ি আর কি, যাই হোক, ঝুড়িটা আঁকবো। আঁকার পর তারপরে পাখি দুটো আঁকবো। ওকে, তো পাখি দুটো আঁকানো বোঝানোর কিছু নেই, জাস্ট দেখা, ভালোভাবে দেখলে পরেই বোঝা যাবে। কারণ পাখি আঁকানোর মানে তেমন কোনো আলাদা করে টেকনিক নেই, মানে যেই পাখির যেমন সেইভাবে আঁকতে হয়। তো এই পাখিটা আমরা একটা নীল ধরনের পাখি আঁকবো, তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আঁকবো আমি। জাস্ট আপনাদেরকে শুধুমাত্র শিখতে গেলে ভালোভাবে দেখতে হবে। ওকে, পুরোপুরি A to Z খুব সুন্দরভাবে মন দিয়ে দেখতে হবে। ওকে, এবং যেখানে যেখানে যদি আপনারা বুঝতে পারেন না অথবা বুঝতে পারলেন না যে এখানে কীভাবে আঁকলাম, হ্যাঁ, সেখানে আপনারা আবার রিপিট করে দেখবেন। রিপিট করে দেখলে পরে আপনাদের আবার ভালো লাগবে। ওকে, বুঝতে সুবিধা হবে। আর তবুও যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানান যে আপনার কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেইখানটায় আমি আপনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাও যদি না হয় তাহলে আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে, আমার ভিডিওর শেষে, সব ভিডিও শেষে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিই, সেখান থেকে আপনি আমাকে ফোনও করতে পারেন। যদি ফোন নাম্বার আপনি না জেনে থাকেন তাহলে আমি ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি, আপনি ভালো করে লিখে নিন বা কোথাও টুকে নিন। ফোন নাম্বারটা হচ্ছে 7477576161। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তো এই নাম্বারে আপনারা ফোন করে আমাকে আপনার যদি কোনো অসুবিধা হয় সেই অসুবিধাগুলো আমাকে জানাতে পারেন, জানিয়ে এবং আমি তাই আপনাদের সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করবো। ওকে, তোমাকে ফোনটা করবেন রাত 7টার থেকে 10টার মধ্যে, এই 3 ঘন্টার মধ্যে আপনি আমাকে ফোনটা করবেন। ওকে, তাহলে কিন্তু আপনি আমাকে পাবেন। এবং তার যদি পরে বা আগে করেন তাহলে কিন্তু হয়তো নাও পেতে পারেন। ওকে, তো এই হচ্ছে আজকের পেন্টিংয়ের আমি আর বেশি কিছু বলবো না, আপনারা শুধুমাত্র মন দিয়ে দেখলেন। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরে গেছেন। ওকে, তো আরেকটু বাকি আছে, পাখিটা আমরা কমপ্লিট করে দিই। ওকে, তাহলে কিন্তু আমাদের ছবিটা কমপ্লিট হয়ে যাবে, পাখিটা এবং নিচে যে ঘাসটা সেই ঘাসটা আমরা কমপ্লিট করে দেবো। ওকে, তো এবার আমরা ঘাসটা তো ফ্রেন্ডস, দেখলেন এই হচ্ছে পেন্টিং। আশা করছি আপনাদের আজকে পেন্টিংটি খুব ভালো লেগেছে। তো পেন্টিংটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়া যদি আপনাদের কোথাও কোনো বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া যদি কোনো পার্সোনাল দরকারি সহায়তার জন্য আমাকে এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন, আমি আপনার সঙ্গে পার্সোনালি
কথা বলবো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।